প্রিয়ন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবসময় তো রান্না বান্না দেখাই, আজকে দেখাবো রান্না বান্না করার পরে আপনার কিচেনে যেই নোংরাটা হয়, মানে তেল চিটচিটে যেই ভাবটা হয়, সেটা মাত্র একটা উপকরণ দিয়েই ম্যাজিকের মতো আপনারা একদম ক্লিন করে নিতে পারবেন। যেই উপাদানটা তৈরি করে আপনারা একদম চকচকে তকতকে বানিয়ে ফেলতে পারবেন আপনার বাসার কিচেন হুড, চুলা অথবা জানালায় যে ধরনের তেল চিটচিটে হয় রান্নার পরে, সেটা আপনারা খুব সহজেই ক্লিন করে ফেলতে পারবেন। আসলে খুবই সহজ একটা উপকরণ, বাড়িতে থাকা কিছু উপকরণ মিক্স করেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এবং এই মিক্সার দিয়ে মাত্র 5 মিনিট রেখে দিবেন। এরপরে কিছু দিয়ে পরিষ্কার করলেই দেখুন কত সুন্দর একদম চকচক করছে, একটুও তেল থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। দেখেন একদম চকচক করবে। এই স্প্রেটা করলেই আপনারা একদম খুব সহজেই আপনার রান্নাঘরের তেল চিটচিটে ভাবটা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি যেভাবে এটা করি বাসায়, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এই জানলার গ্রিলগুলোও আমি পরিষ্কার করেছি, দেখুন কি সুন্দর একদম চকচকে হয়ে গিয়েছে। তৈরি করতে এখানে আমি কি নিয়েছি, পানি নিব একটা ছোট বোতলে, ভিনেগার নেব, বেকিং সোডা আর নেব ডিশওয়াশার মানে ভিম লিকুইড। তো আমি 1/2 লিটার বোতলে অর্ধেকটা পানি নিয়েছি আর এখানে ভিম লিকুইড মিক্স করেছি, আর এখানে 1/3 কাপ ভিনেগার মিক্স করব। এই 3টে উপকরণ অবশ্যই আপনাকে মিক্স করতে হবে। আর দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা প্রথমে একটু দিলে পরে এরকম উপরে উঠে ফেনা উঠে পড়ে যেতে পারে, তাই আপনারা অল্প অল্প করে বেকিং সোডা দিবেন। তো এখানে 2 চামচের মতো বেকিং সোডা দিতে হবে। তো আমি এখানে 2 চামচের মতো বেকিং সোডা দিয়েছি, কিন্তু আমি অল্প অল্প দিয়েছি, কারণ যখনই আমি দিয়েছি তখন সেটা উপরে ফেনা হয়ে উঠে আসে। তো এই 3টে উপকরণ খুব ভালো করে মিক্স করে আপনার যেখানে কিচেন চিমনি আছে সেই তেল চিটচিটে ভাবটা এখানে আপনাকে এটা স্প্রে করে দিতে হবে। খুব ভালো করে স্প্রে করবেন। আমি চিমনির হুডটা খুলে নিয়ে চিকেন হুডের হুডটা, এরপরে আমি স্প্রে করে দেব। খুব ভালো করে স্প্রে করে নেবেন। যে সব জায়গায় আপনারা তেল চিটচিটে ভাব আছে সেই সব জায়গায় স্প্রে করে নেবেন। রান্না করতে গেলে তো সব সময় নোংরা হবে, আর এটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটাই আপনাকে দেখাবো। আসলে মানুষ যতটা সহজভাবে দেখায়, জিনিসটা আসলে এতটা সহজও না। তো আমি খুব ভালো করে এটা স্প্রে করে নিলাম। স্প্রে করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। 10-15 মিনিটের রাখার পরে দেখুন এইগুলো এরকম আলগা হতে শুরু করেছে। এরপরে হচ্ছে এটা খুব ভালো মতো করে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। আসলে আমি যেটা দেখেছি, একজনের ভিডিও দেখে ক্লিন করতে গিয়েছি, তো আমার এখানে হেল্পিং হ্যান্ড যে আপা আছে সে এটা খুব ভালো করে ঘষে মাজে ক্লিন করেছে। কারণ হয়েছে ওই স্প্রেটা দিয়ে তেমনই কোনো কাজ হয় না। এটা আসলে খুব ভালো করে যে আপনার রান্নাঘরে যে মাজনি থাকে সেই মাজনিটা দিয়ে ভালো করে ঘষতে হয়, কারণ ওই স্প্রের মাধ্যমে যেভাবে আপনাদের ইউটিউবে বা ফেসবুকে দেখানো হয় সেটা নিছক একটা ধোঁকা। আর এই ভিডিওটা প্রথমেই আমি এটা বলিনি, যেটা আপনাদের বোঝানোর জন্য। আসলে এই তেল চিটচিটে ভাবটা যাওয়াটা খুবই কঠিন, এটা আসলে অনেক ঘষে মাজে পরিষ্কার করতে হয়। আর এখানে যে আমার হেল্পিং হ্যান্ড আছে, ওই আপাটা খুব ভালো করে এখানে গরম পানির সাথে ডিটারজেন্ট মিক্স করে তারপরে খুব ভালো করে ঘষে মাজে পরিষ্কার করেছে। কারণ হচ্ছে ওই লিকুইড যেটা আমি দেখিয়েছি, আসলে ওই লিকুইড দিয়ে এই ধরনের ময়লা জীবনেও যাবে না। এটা আপনাকে খুব ভালো করে ঘষে মেজেই পরিষ্কার করতে হবে। যারা এইসব ভিডিও বানায় এটা পুরাই ভুয়া। আর আপনারা এইসব দেখে অনেকেই বানার চেষ্টা করেন এবং তৈরি করতে যান, পরে দেখেন যে কাজ হয় না। আসলে এটা দিয়ে কোনোই কাজ হয় না, এটা আসলে পুরাই অপচয়। আপনাকে গরম পানির মধ্যে গুঁড়া সাবান, যেটা ডিটারজেন্ট আছে, সার্ফ এক্সেল বা রিন, সেইটা নিয়ে খুব ভালো করে রান্নাঘরে যে মাজনি থাকে সেটা দিয়ে খুব ভালো করে ঘষে মেজে অনেক কষ্ট করে এটা পরিষ্কার করতে হবে। আর এই কাজটা আমার 2জন হেল্পিং হ্যান্ড থাকে, ওরা বরাবর করে থাকে। আমি ভিডিওটা আপনাদের যা সচেতনতামূলক ভিডিও, যে এই ধরনের বোকামো আপনারা করবেন না, আর এইগুলো অপচয় করবেন না। এইগুলো করলে আসলে কোনো কাজই হয় না। যেটা কষ্ট করেই আপনাকে এটা পরিষ্কার করতে হবে, সেই ভিডিও বার্তাটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করেছি। আমি অবশ্যই এটা
পরিষ্কার করেছি, তবে সেটা কিন্তু আপনাদের দেখালাম। এটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খুবই কষ্ট করে ঘষে মেজে তারপরে হচ্ছে এরকম পরিষ্কার করে চকচক করেছে। ওই স্প্রেটা বা পানিটা দিয়ে কোনোই কাজ হয়নি। তো এইটা হচ্ছে ভিডিওটা আপনাদের মাঝে সচেতনতা মূলক ভিডিও, যাতে আপনারা ওই ধরনের স্প্রে তৈরি করে প্রতারিত না হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।